আজকে আমি আপনাদেরকে সহজ এবং মজাদার একটা রেসিপি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আমি কিভাবে রান্নাটা করি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি এখানে 2 ধরনের ডাল ভিজিয়ে রেখেছি, প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে বেটে নেব। এই তো আমার ডালটা বাটা হয়ে গেছে। কেউ চাইলে মিক্সিতেও করতে পারেন, আমার কাছে মিক্সিটা ভালো লাগে না, আমি শিলনোড়ায় বেটে নিই। এই তো আমি এখন ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, লাল মরিচ বাটা, স্বাদ মতো হলুদ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে এখন মশলাটাকে ভালো করে ডালের সাথে মেখে নিব। খুব ভালো করে আমি এগুলো সব চটকে চটকে মেখে নিব। পেঁয়াজগুলোকে ভালো করে যেন ডালটার সাথে মিশে যায়। এই তো আমার ডাল মাখাটা হয়ে গেছে। আমি এখন পাশে একটা চুলায় তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক একটা ডালের বড়াগুলো দিয়ে দিছি। আমি আজকে ডালের বড়াটা সরিষার তেলে ভাজি করতেছি, তাই উপরে ফেনা ফেনা হয়ে গেছে। এই তো আমার ডালের বড়াটা দেওয়া শেষ। এই তো ডালের বড়াগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভাজি করে নিব। এই তো আমার ডালের বড়াগুলো ভাজি হয়ে গেছে। এগুলো এমনিতেই খেতে অনেক মজা হয়। আমি এখন এগুলো সবগুলোকে উঠিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি একটু টিস্যুর উপর রাখছি যেন এক্সট্রা কোনো তেল থাকলে ওইটা টিস্যু টেনে নিয়ে যায়। তাই এই তো আমার ফাইনাল লুক। এই তো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এইটা এত ক্রিস্পি হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আসলে গরম গরম সস দিয়ে খেতে অনেক মজা। বৃষ্টির দিন এই ডালের বড়াটা খেতে অনেক মজা হয়। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।